ওরা ভাড়ার ইতিহাস এত কত জানা আছে। বিশুদ্ধ বান্তে পর্যন্ত জানো। আচ্ছা, ওরা পাড়া আর বাংলাদেশের মধ্যে আইন সম্পর্কে আজ এখানে হই তোমরা যে মানুষ আছো ইয়ান দি আর ইতিহাস জানান দরকার। কোন দেশের মানুষ, আর দেশের ইতিহাস কি, এবং আর কোন সম্প্রদায়, সেই সম্প্রদায়ের ইতিহাস আর পূর্বপুরুষের কি অবদান আছে, ইয়ান আর বর্তমান প্রজন্ম উন্নত জানে। তো বর্তমান প্রজন্ম নজানোর দরুন আর ইতিহাস বলি যে ইতিহাস নজানি স্বচ্ছ নগরে এই কথা বলবেন। আমাদের 26তম সংঘনায়ক ছিলেন ওয়ারাপাড়া। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 26তম সংঘনায়ক ছিলেন ওয়ারাপাড়ার দর্শন সাগর প্রিয়ানন্দ বান্তে। ওয়ারাপাড়ার দর্শন সাগর প্রিয়ানন্দ বান্তে। 27তম সংঘনায়ক ছিলেন সাতপুরার ধর্মপাল বান্তে বৌদ্ধ ভিক্ষু মহাসভার। তারা যৌথভাবে প্রিয়ানন্দ বান্তে এবং ধর্মপাল বান্তে যৌথভাবে একটা বই লিখেছিলেন। বাংলাদেশি বৌদ্ধ সমাজে মস্তবিদদের অবদান নামে একটা বই লিখেছিলেন। সে বইতে ওয়ারাপাড়ার নামকরণের ইতিহাস বর্ণনা করা হয়েছে। কেন ওয়ারাপাড়া, তো ওয়া এই শব্দটা মগা শব্দ। ওয়া এবং পাশে আরেকটা আছে নোয়াপাড়া। নোয়া এটা মগা শব্দ, ওয়া এটা মগা শব্দ। ওয়া মানে উয়োর, মগ বাসায়, মগ বার্মিজ বাসায়। নোয়া মানে মহিষ, মহিষ। আগে ওখানে মগ থাকতে, মগেরা থাকতে ওখানে উয়োর সরাত ওয়ারাপাড়া, নোয়াপাড়া মহিষ সরাত। ওই থেকে নামকরণটা হয়েছে বলে বান্তারা এই বইতে লিখেছে। তো ওয়ারাপাড়ার আমরা যতটুকু ইতিহাস জানি, যাকে সর্বপ্রথম আমরা ইতিহাস যতটুকু জেনেছি, বিখ্যাত লোক ছিলেন ডাক্তার ভগীরথ চন্দ্র বড়ুয়া, যিনি বাংলাদেশ বৌদ্ধ সমিতি প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। আরেকজন ছিলেন সাতবাড়িয়া দেওয়ানজি পাড়ার কৃষ্ণনাথজি চৌধুরী, তার সহযোগী ছিলেন ডাক্তার ভগীরথ চন্দ্র বড়ুয়া। এবং এই চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রতিষ্ঠারও তার অবদান আছে, ডাক্তার ভগীরথ চন্দ্র বড়ুয়া। তৎকালীন সমাজের এরা ছিলেন শুধু ওয়ারাপাড়ার নয়, পুরা বৌদ্ধ সমাজের এরা বিখ্যাত লোক, বিখ্যাত লোক। সমাজে তাদের অনেক অবদান। ওয়ারাপাড়াকে সেজন্য ভগীরথ নগর বলা হতো, না ওয়ারাপাড়াকে ভগীরথ নগর বলা হতো। ওয়ারাপাড়া আরেকজন বিখ্যাত ভান্তে ছিলেন সৌগত অগ্রসর মহাস্তবের, যিনি ছিলেন সংঘনায়ক বিশুদ্ধানন্দ মন্ত্রের গুরু। অগ্রসর মহাস্তবের, যার নামে অগ্রসর অনাথ আশ্রম, অগ্রসর কলেজ, অগ্রসর বিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠান সমূহ হয়েছে।
অগ্রসর প্রিন্টিং প্রেসও একটা ছিল আন্দরকিল্লাতে, ওইটা এখন আছে কিনা না জানি না। তো অগ্রসর মহাস্তবীর উনি ছিলেন, হ্যাঁ ওইটাও ছিল। অগ্রসর মহাস্তবীর উনি তৎকালীন সমাজে, আমাদের বৌদ্ধ সমাজে একজন খুব পণ্ডিত বানতে ছিলেন অগ্রসর মহাস্তবীর। উনি লঙ্কা গিয়েও লেখাপড়া করেছিলেন। 1931 সালে সারনাথে বর্তমান যে মূলগন্ধকুটি বিহার আছে সারনাথে, ওইটা প্রতিষ্ঠা করেছিলেন শ্রীলঙ্কার অনাগারিক ধর্মপাল। অনাগারিক ধর্মপালকে ওই মন্দির প্রতিষ্ঠা করার জন্য মূলগন্ধকুটি বিহার সারনাথে, যেখানে বুদ্ধ প্রথম ধর্ম দেশনা করেছিলেন, আমেরিকার একজন রাজকন্যা, হাওয়াই দ্বীপের রাজকন্যা, আমেরিকাতে একটা স্টেট আছে হাওয়াই, আমি গিয়েছি হাওয়াইতে, রাজকন্যা মেরি ফস্টার নামে, মেরি ফস্টার অনাগারিক ধর্মপালকে তৎকালীন সময়ে 1893 সালের কথা $10,000 দিয়েছিলেন। 1893 সালে $10,000 দিয়েছিলেন। অনাগারিক ধর্মপালকে পুত্র রূপে অ্যাডপ্ট করেছিলেন মেরি ফস্টার। বুদ্ধগয়া মন্দির উদ্ধার করার জন্য এবং সারনাথে মূলগন্ধকুটি বিহার বানানোর জন্য। আরেকজন অনাগারিক ধর্মপালের শুভাকাঙ্ক্ষী, যে রাশিয়ার ম্যাডাম ব্লাভাস্কি, উনি দিয়েছিলেন $5,000 তৎকালীন সময়। এগুলো দিয়ে অনাগারিক ধর্মপাল সারনাথে মূলগন্ধকুটি বিহার বানিয়েছিলেন এবং বুদ্ধগয়া মন্দির উদ্ধারের কাজ করেছিলেন। 1931 সালে ওই মূলগন্ধকুটি বিহারের উৎসর্গ উৎসব, দ্বারোদ্ঘাটন উৎসব হয়। তখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধ প্রতিনিধি, লিডার, বান্তারা এসেছিলেন অনাগারিক ধর্মপালের আহ্বানে। আমাদের চট্টগ্রাম থেকে একদল প্রতিনিধি গিয়েছিলেন ওই উৎসবে যোগদান করতে অনাগারিক ধর্মপালের আমন্ত্রণে, অগ্রসর মহাস্তবীরের নেতৃত্বে। অগ্রসর মহাস্তবীরের নেতৃত্বে আমাদের চট্টগ্রাম বৌদ্ধ বিহারের তৎকালীন অধ্যক্ষ ছিলেন অগ্র মহাপণ্ডিত ধর্মবংশ মহাস্তবীর, তিনিও গিয়েছিলেন। কয়েকদিন ব্যাপী উৎসব হয়েছিল সেখানে। যিনি সবসাইতে পৃথিবীর নানা দেশ থেকে, বর্মা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া, বিভিন্ন দেশ থেকে যারা বান্তারা এসেছিলেন, সবসাইতে বয়োজ্যেষ্ঠ বান্তা ছিলেন অগ্রসর মহাস্তবীর। সবচেয়ে সিনিয়র বান্তা ছিলেন অগ্রসর মহাস্তবীর। অগ্রসর মহাস্তবীরের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়েছিল, এই দ্বারোদ্ঘাটনও হয়েছিল এবং অগ্রসর মহাস্তবীর বান্তে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অনাগারিক ধর্মপালকে যে বুদ্ধের অস্থিধাতু প্রেজেন্ট করা হয়েছিল, সবার পক্ষ থেকে অগ্রসর বান্তে সেগুলো গ্রহণ করেছিলেন। আমাদের বঙ্গীয় বৌদ্ধ সমাজের জন্য এটা কম গৌরবের কথা নয়। এত বড় একটা আন্তর্জাতিক সভায় অগ্রসর মহাস্তবীর প্রতিনিধিত্ব করেছিলেন বাঙালিদের পক্ষ হয়ে, সমগ্র বৌদ্ধদের। তো অগ্রসর মহাস্তবীর এর সাথে ছিলেন
অগ্রমা পণ্ডিত ধর্মবংশ মহাস্তবীর। তো সেখানে ধর্মবংশ বান্তে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, ফিভার, জ্বর, খুব হাই টেম্পারেচার, জ্বর। তো সবচেয়ে পণ্ডিত ভিক্ষু ছিলেন ধর্মবংশ বান্তে। তো বান্তেকে বলা হয়েছিল, বান্তে আপনাকে তো এখানে একটা বক্তব্য দিতে হবে। বান্তে বলছেন, আমি অসুস্থ, জ্বর, এই জ্বর নিয়ে আমি কিভাবে বক্তৃতা দেব? তখন বলছে, আমাদের বাঙালিদের তো না হয় মুখ পড়া যাবে, আপনাকে বক্তব্য দিতেই হবে। এই জ্বর নিয়ে বান্তে উঠে বক্তব্য দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। ওখানে বিশেষ করে হিন্দুস্তানিরা বেশি ছিলেন। বান্তে হিন্দি ভাষায় বক্তৃতা দিয়েছিলেন, ধর্মবংশ বান্তে। তো ওখান থেকে আসার সময় কলকাতায় তারা ধর্মাঙ্কুর বিহারে সীমা প্রতিষ্ঠা করেছিলেন, ঐতিহাসিক সীমা প্রতিষ্ঠা করেছিলেন ধর্মাঙ্কুর বিহারে। কৃপাচরণ বান্তে জয়ন্তী হয়েছিল 1938 সালে। তখন ওয়ারাপাড়া লিখত না, ভগীরথ নগর লিখত, ভগীরথ নগর লিখত। তো 38 সালে যে বান্তের জয়ন্তী হয়েছিল, তৎকালীন সময়ে ওইটা ছিল আমাদের চট্টগ্রামের বৃহত্তম লোক সমাগম। তৎকালীন সময়ে বৃহত্তম লোক সমাগম। ওই সভায় পাঞ্জাব থেকে ডক্টর আনন্দ কৌশল্যায়ন বান্তেও এসেছিলেন, নানা বিশিষ্ট ভিক্ষুগণ এসেছিলেন। জয়ন্তী কমিটির অভ্যর্থনা পরিষদের সভাপতি ছিলেন ডক্টর বেণীমাধব বড়ুয়া, অভ্যর্থনা পরিষদের সভাপতি। তিনি একটা ওখানে ভাষণ দিয়েছিলেন, ডক্টর বেণীমাধব বড়ুয়া। বাঙালি বৌদ্ধদের শতবর্ষের ইতিহাস শিরোনাম, বাঙালি বৌদ্ধদের শতবর্ষের ইতিহাস। ওই ভাষণটা এত দলিল বৌদ্ধদের জন্য, আমাদের বড়ুয়া বৌদ্ধদের জন্য বিশেষ করে এত দলিল, এত ঐতিহাসিক তথ্য। ওই ভাষণটা ওইটা ছিল প্রিন্টেড ভাষণ তখন। এখন তো দুষ্প্রাপ্য। ওই ভাষণটা সংগ্রহ করে আবার ছাপানো উচিত এবং সকলের মধ্যে বিলি করা উচিত। অনেক তথ্য, অজানা ইতিহাস ছিল ওই ইয়ের মধ্যে, ভাষণের মধ্যে। 1938। তো এই ইয়েতে জয়ন্তীতে পরে একটা ইয়া ছাপানো হয়েছিল, জয়ন্তীর কার্য বিবরণী, আয় এর হিসাব সহ, এবং কারা কিভাবে কন্ট্রিবিউশন করেছে ইত্যাদি দিয়ে হয়েছিল। তো অগ্রসর মহাস্তবীর ছিলেন আমাদের মহাসংঘ নায়ক বিশুদ্ধানন্দ বান্তের দাদু, না যেহেতু এই ধরনের, তারা পরিবারেরই, বান্তেরই পূর্ব সুরি ছিলেন অগ্রসর মহাস্তবীর। তো অগ্রসর মহাস্তবীর বুদ্ধ ভজনা নামে বই লিখেছিলেন। তৎকালীন সময়ে তো সমাজে দুষ্প্রাপ্য ছিল বই পুস্তক, আজকালকার দিনের মতো এত অ্যাভেলেবল বই ছিল না। বুদ্ধ ভজনা নামে বই লিখেছিলেন।
তারপরে পালি শব্দ সংগ্রহ নামে বই লিখেছিলেন। তো ওনাকে সৌগত সংঘনায়ক অগ্রসর মস্তবীর ওনার পুরা টাইটেল সহ নাম। 1945 সালে বান্তে মারা গিয়েছিলেন, ব্রিটিশ পিরিয়ডে। 47 সালে ব্রিটিশ থেকে স্বাধীন হয়, 2 বছর আগে বান্তে মারা গিয়েছিলেন। তো তারপরে বিশুদ্ধানন্দ বান্তে আসেন, বিখ্যাত ওরাপাড়ার বিখ্যাত মনীষীদের মধ্যে বিশুদ্ধানন্দ বান্তে আসেন। তো বিশুদ্ধানন্দ বান্তে আসার পরে অগ্রসর মস্তবীরকে তিনি আরো কিছুটা হাইলাইট করেছিলেন। অগ্রসর মস্তবীরের নামে অগ্রসর অনাথ আশ্রম করে, স্কুল করে, কলেজ করে, প্রেস করে, নানা প্রতিষ্ঠান আদি করে। তো অগ্রসর মস্তবীর থেকে শুরু করে, বিশুদ্ধানন্দ মস্তবীর থেকে শুরু করে, দর্শন সাগর প্রিয়ানন্দ মস্তবীর থেকে শুরু করে, সুগতানন্দ বান্তে থেকে, তো তারপরে অমিতানন্দ বান্তে একজন মহাতের একজন ছিলেন। তো 3 জন সংঘনায়ক আমরা দেখতে পাচ্ছি একটা গ্রামে, অগ্রসর মস্তবীর, বিশুদ্ধানন্দ মহাতের এবং প্রিয়ানন্দ মহাতের। তো আরো অনেক বান্তে। তো বিশুদ্ধানন্দ বান্তে এমন কৃতিত্ব রয়েছে বান্তের, যা বাঙালি বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে অদ্বিতীয় কৃতিত্ব রয়েছে। তিনি আমাদের আইডেন্টিটি রক্ষা করেছেন এবং আমাদের আইডেন্টিটিকে বিশ্ব দরবারে পৌঁছিয়ে দিয়েছেন। আমাদের সমগ্র বড়ুয়াদের আইডেন্টিটি বিশ্ব দরবারে প্রচার করেছেন এবং আমাদের আইডেন্টিটি রক্ষা করেছেন। 1971 সালে যখন পাক হানাদার বাহিনী আমাদেরকেও, বড়ুয়াদেরকেও হিন্দু মনে করে হত্যা করছিল, বড়ুয়াদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছিল বান্তে, বিশুদ্ধানন্দ বান্তে, তখন এই চাইনা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে আমাদের বড়ুয়াদেরকে চাইনা গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট এনে দিয়ে চাইনিজ বুদ্ধিস্ট বলে এগুলো সব গ্রামে 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 বিতরণ করে। এগুলো দেখিয়ে বৌদ্ধরা রক্ষা পেয়েছিল। শুধু বৌদ্ধরা না, অনেক হিন্দুরাও বৌদ্ধদের আশ্রয় করে চাইনিজ বুদ্ধিস্ট বলে 71 সালে পাক হানাদার বাহিনীর ইয়ে থেকে রক্ষা পেয়েছিল, আক্রমণ থেকে। এবং এই বিশুদ্ধানন্দ বান্তের সময়ে বিভিন্ন গ্রামে যে মাঝে মধ্যে বিভিন্ন ঘটনা হতো, বান্তে একটা ফোনের দ্বারা ঢাকা থেকে এগুলো কিভাবে সমাধান দিয়ে দিতেন। বড়ুয়াদের উপর কোনো কিছু হয়নি, এত কিছু হিন্দুদের উপরে বাংলাদেশে হয়েছে, কিন্তু বড়ুয়াদের মধ্যে কিছু হয়নি। এটা একমাত্র বিশুদ্ধানন্দ বান্তের অবদান। এবং বিশুদ্ধানন্দ বান্তের আশ্রমে থেকে অনেক বড়ুয়া ছেলেমেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে দেশ বিদেশে অনেকে প্রতিষ্ঠিত আছেন এই বান্তের আশ্রয় থেকে এসে। তো সেদিক থেকে ওয়ারাপাড়ার পরিচিতিটা বেশি হয়েছে 2 জনের থেকে। একটা হচ্ছে অগ্রসর মস্তবীর, আর একটা হচ্ছে বিশুদ্ধানন্দ মহাতের। তো আমাদের সমাজে তৎকালীন সময়ে ভিক্ষুদের মধ্যে 2 জন প্রখর বক্তা ছিলেন।
তোর মধ্যে একজন প্রিয়ানন্দ বান্তে দর্শন সাগর ভিক্ষুদের মতো আজকালকার দিনের ভিক্ষুরা যেভাবে ধর্মদেশনা করেন, তৎকালীন ভিক্ষুরা তত বেশি ধর্মদেশনা করতেন না। তো যারা করতেন তার মধ্যে প্রিয়ানন্দ বান্তের স্থান ছিল টপ। সেদিক থেকে প্রিয়ানন্দ বান্তে, আর এই দিক থেকে আমাদের ডক্টর রাষ্ট্রপাল বান্তে, এই দুইজন ছিলেন সমাজে থুকুর বক্তা। ঘন্টার পর ঘন্টা তারা বক্তৃতা দিতেন। আমাদের রাষ্ট্রপাল বান্তে বলেছেন যে বান্তে যখন চট্টগ্রামে থাকতেন, ভারতে যাওয়ার আগে চট্টগ্রামে যখন থাকতেন, যে কোনো বড় সভা সমিতিতে এই বান্তারা দুজন একসাথে থাকতেন এবং মস্তবের নিকায় থেকে প্রিয়ানন্দ বান্তে, সংঘরাজ নিকায় থেকে ডক্টর রাষ্ট্রপাল বান্তে, তারা দুইজন ভাষণ দিতেন। এইভাবে ছিলেন। তো আজকালকার ছেলেমেয়েরা অনেকে তো অগ্রসর মহোৎসবের নাম পর্যন্ত ভুলে গিয়ে অগ্রসর মহোৎসব এমনি বলে, অগ্রসর অনাথ আশ্রম, অগ্রসর কে, অগ্রসর কে এটা জানে না। তো আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের অতীত ইতিহাস সম্পর্কে সচেতন করা দরকার। আমাদের গ্রামের কি অবদান রয়েছে, গ্রামের লোকদের কি অবদান রয়েছে ইত্যাদি। আমি কিছুটা দেখেছি। এটা আমাদের বিশুদ্ধানন্দ বান্তের ভ্রাতুষ্পুত্র আমেরিকাতে থাকেন ডক্টর বসুমিত্র বড়ুয়া, ওনার কাছ থেকে কিছু দেখেছি। বসুমিত্র বাবু গ্রাম সম্পর্কে খুব সচেতন। তার ছেলে মেয়েদেরকেও তিনি সবসময় গ্রামের কথা বুঝান, জানান, নিয়ে যান ওখানে, গ্রামের পরিস্থিতি সম্পর্কে দেখান, আমরা কোথায় ছিলাম, কোথা থেকে আমরা কোথায় এসেছি, কি অবস্থায় এসেছি, যাতে গ্রামের প্রতি টান থাকে, গ্রামের প্রতি ভালোবাসা থাকে, গ্রামের ইতিহাস সম্পর্কে জানে। তিনি সেভাবে সচেতন আছেন, যেটা আমি ওনার থেকে দেখেছি। তো আজকে আপনারা সেই পূর্ব গুজরা গ্রামের সন্তান, পূর্ব গুজরা গ্রামের লোক। তো যে গ্রামের ইতিহাস বলে আমরা গর্বিত হই, ইতিহাস শুনলেও আমরা গর্বিত হই। আপনার বুদ্ধগয়াতে যে বাংলাদেশ বুদ্ধিস্ট টেম্পল হয়েছে, যদিও বা এটা ফাউন্ডার বিশুদ্ধানন্দ বান্তে, কিন্তু ওইটা মূল জায়গা যার দ্বারাই নিতে পেরেছিলেন উনি হচ্ছেন ওয়ারাপাড়ার বিনোদ বিহারী বড়ুয়া। বিনোদ বিহারী বড়ুয়া উনি ছিলেন ইন্দিরা গান্ধীর কুক দিল্লিতে, ইন্দিরা গান্ধীর কুক, বাবুচ্চি আর কি। তা দিল্লি থাকতেন বিনোদ বিহারী বাবু। তো বান্তে দিল্লিতে গিয়েছেন, বিশুদ্ধানন্দ বান্তে দিল্লিতে গিয়েছেন। বিনোদ বাবু বান্তেকে ফান করেছেন বিশুদ্ধানন্দ বান্তেকে। তার কথা প্রসঙ্গে জেনেছেন উনি ইন্দিরা গান্ধীর কুক, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। তো বান্তে বিনোদ বাবুকে রিকোয়েস্ট করেছেন, আমাকে একটু ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করিয়ে দাও। বুদ্ধগয়াতে আমরা একটা বুদ্ধ বিহার করার জন্য চেষ্টা করছি। ওইটা আমি ইন্দিরা গান্ধীকে বলে কিছু করতে পারি কিনা দেখি, তুমি একটু সাক্ষাৎ করিয়ে দাও। এই বিনোদ বাবু বিশুদ্ধানন্দ বান্তেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন বিনোদ বাবুর এবং ইন্দিরা গান্ধী। হ্যাঁ, তো ওই বিশুদ্ধানন্দ বান্তেকে সাক্ষাৎ করিয়ে দেওয়াতে বিশুদ্ধানন্দ বান্তে ইন্দিরা গান্ধীকে বলেছিলেন
তখন ইন্দিরা গান্ধী বুদ্ধগয়াতে ফ্রি অফ কস্টে ল্যান্ড দিয়েছিলেন। যদি বিনোদ বিহারী বাবু না হতেন তাহলে এই বুদ্ধগয়াতে ওই জায়গা নেওয়া হয়তো অসম্ভব হতো, অসম্ভব হতো। তাহলে বিনোদ বিহারী বড়ুয়ার ইতিহাস থাকা দরকার এর পেছনে। তো ওরাপাড়ার আরেকজন লোক বর্মাতে আছে, ওনার নামও বিনোদ বিহারী, বিবি বড়ুয়া, ওনার নামও বিনোদ বিহারী, ব্যবসায়ী, আপনার জেঠু, খুব প্রসিদ্ধ লোক উনি, মেমিও। এত ধার্মিক লোক, চট্টগ্রাম থেকে ভিক্ষু যাক গৃহী যাক ওনার আতিথেয়তা ছাড়া কেউ আসতে পারেনি। এত সহায়তা করেন, অর্থ সামর্থ্য আছে, উদার মানসিকতাও আছে, ধর্মপ্রাণতাও আছে। ওনার ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত। কাজে ওরাপাড়ার গ্রামের যেখানে যেখানে লোক, আমি যতটুকু জানি, যেখানে যেখানে দেখেছি, এরা খুব ধর্মপ্রাণ লোক দেখেছি। তো আপনাদেরকেও দেখছি ওরাপাড়ার লোক, তো এই জন্য কথাগুলো বললাম। তো এখানে আপনারা খুব দানে ধর্মে শ্রদ্ধায় খুব উন্নত দেখছি। তো আপনাদের মঙ্গল কামনা করছি। তো এখন আমি ধর্ম কথা আর কিছু বলছি না। জ্যোতি স্যার কিছু বলো, কিছু ধর্ম কথা বলো। পরম শ্রদ্ধেয়